নমস্কার, অ্যাস্ট্রোজ্যোতিষ তারামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই সমগ্র সিংহ রাশি এবং সিংহ লগ্নের মানুষদের আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এটা সিংহ রাশি সিংহ লগ্নের সম্পূর্ণ ভিডিও, সম্পূর্ণ জীবন কাহিনী, ছোট থেকে একদম বার্ধক্য পর্যন্ত, এডুকেশন, প্রেম, বিবাহ, ব্যবসা, কেরিয়ার, জব, অর্থ, ভাগ্য, হেলথ, সমস্ত কিছু একটু একটু করে বলছি। দেখুন, সিংহ রাশি মানে হচ্ছে এটা কালপুরুষের 5 নম্বর রাশি, মানে সূর্যের রাশি, অর্থাৎ চন্দ্র আপনার এই সিংহ রাশিতে বসেছে, তাই কিন্তু আপনার সিংহ রাশি, অর্থাৎ রাশিপতি সূর্য। এই সূর্য কি? সূর্য হচ্ছে আত্মা, সেই সূর্য হচ্ছে পিতা, সেই সূর্য হচ্ছে গভর্নমেন্ট, অথরিটি, পাওয়ার। সূর্য হচ্ছে ইচ্ছা শক্তি, উইল পাওয়ার। এই সূর্য হচ্ছে অর্থ, যশ, খ্যাতি, সম্মান, প্রতিপত্তি। এই সূর্য হচ্ছে প্রতিভা, এই সূর্য হচ্ছে পদোন্নতি, প্রমোশন। এই সূর্য হচ্ছে নেম, ফেম। এই সূর্য হচ্ছে আত্মাভিমান, ইগো। পুরুষদের ডান চোখ এবং মহিলাদের বাঁ চোখের কারকের চেয়ে সূর্য হচ্ছে মেরুদণ্ড, সূর্য হচ্ছে আপনার হৃৎপিণ্ড। সূর্য ভালো না হলে কেউ সরকারি চাকরি করতে পারে না। এছাড়াও সূর্য ভালো না হলে সে যত বড় প্রতিভাবান হোক, তার প্রতিভা জনসমাজে ছড়াবে না, অর্থাৎ নেম ফেম সে পাবে না। সেটাই হচ্ছে সূর্য। আর আপনার এই রাশিতে জন্ম। দেখুন, আপনার যেহেতু সিংহ রাশি, তাই যদি কার্তিক মাসে আপনার জন্ম হয়, সেখানে কিন্তু সূর্যকে জল অর্পণ করবেন না, কারণ কার্তিক মাসে সূর্য নিচস্ত থাকে। আর দেখবেন, আপনার যদি ফাল্গুন মাসে জন্ম হয়ে থাকে সিংহ রাশি, তাহলে আপনার ঠিক পূর্ণিমার আশেপাশে জন্ম হয়েছে। এবং আপনার যদি ভাদ্র মাসে জন্ম হয়ে থাকে, জানবেন অমাবস্যার আশেপাশে জন্ম হয়ে থাকে। এই সিংহ রাশির সব থেকে বেস্ট হচ্ছে বৈশাখ মাস, সেখানে সারা মাস সূর্য তুঙ্গ অবস্থায় থাকে, অথরিটি, পাওয়ার। 75% মানুষ বৈশাখ মাসে জন্মালে সরকারি চাকরি প্রাপ্য ভীষণভাবে যোগটা বাড়িয়ে দেয়। এই সে আপনার সূর্য, তার একমাত্র প্রতিকার কি জানেন? বিল্লমূল, বেল গাছ। বাড়িতে ছোট একটা টবে বেল গাছও লাগাবেন, দেখবেন আপনার সূর্য অত্যন্ত বলশালী হয়ে যাবে, এই বিল্লমূল। এছাড়াও এই সূর্যের যে রত্ন, সেটা তো সবাই বলে চুনি, আমি বলি রেড গার্নেট, অত্যন্ত শুভ ফল দেয়। যাই, এগুলো আমি একটু পরে আসি, আগে বলে নিই যে দেখুন, সিংহ রাশি স্থির এবং অগ্নিতত্ত্ব রাশি। অর্থাৎ কি? আগুন কিংবা স্থির, সেই তেজস্বী, অর্থাৎ আগুনের মধ্যে তেজ আছে, কিন্তু সেটা সহনশীল, অর্থাৎ সেই তেজ সহ্য করতে পারা যায়, যেমন সূর্যের আলো। তাই এই যে স্থির এবং অগ্নিতত্ত্ব রাশি, এটা দুটো দিক আছে। একটা হচ্ছে ভিতরে, সেটা হচ্ছে সত্যগুণ, এবং বাইরে হচ্ছে তমগুণ। অর্থাৎ ভিতরে এরা প্রচন্ড আত্মসংযম, ঈশ্বর বিশ্বাসী, দৃঢ় প্রতিজ্ঞ, প্রবল ইচ্ছা শক্তি, দয়াবান, এবং বাইরে থেকে দেখলে মনে হবে যে তামসী, তমগুণ। ঠিক দেখবেন, সূর্য যখন পৃথিবীর একদম কাছে আসে, তখন কিন্তু আমাদের শীতকাল হয়। আর সূর্য যখন আমাদের থেকে, পৃথিবী থেকে অনেক দূরে চলে যায়, তখন হয় গ্রীষ্মকাল, গরমকাল। তাই সিংহ রাশির জীবনটাও কিন্তু এরকম। কিরকম? প্রেম বা বিবাহিত জীবন। দেখবেন, যখন এদের জীবনের মানুষগুলো, খুব কাছের মানুষগুলো কাছে থাকে, তাদের কিন্তু অত সহজে বুঝতে পারে না, শীতকাল তো। তাই যখন এই মানুষগুলোই এদের জীবন থেকে দূরে চলে যায়, তখন কিন্তু এরা ভীষণ কষ্ট পায়, তখন বুঝতে পারে, তার অস্তিত্ব বুঝতে পারে না। এদের প্রেম একটা পবিত্র সম্পর্ক, কিন্তু বিপরীত লিঙ্গের থেকে অনেকবার প্রতারিত হওয়ার সম্ভাবনাও থাকে, কারণ বৃহস্পতি পঞ্চমপতি হয়ে
অষ্টমপতি। তাই বৃহস্পতির অবস্থান শুধু প্রেম না, এডুকেশন মারাত্মক। যদি বৃহস্পতি নেগেটিভ হয়ে যায় তাহলে সেই উচ্চ শিক্ষাটা ভীষণভাবে পর্যদস্ত করে দেয় এই সিংহ রাশি সিংহ লগ্ন। সন্তান অত্যন্ত ভালো, সন্তানের চোখ অত্যন্ত ভালো, কারণ সন্তান কারণ গ্রহই বৃহস্পতি। কিন্তু সেই বৃহস্পতি খারাপ হলে সেই সন্তানের থেকেও কষ্ট অনিবার্য। শুধু সন্তানের থেকে কষ্ট না, সন্তানের কষ্টেও কিন্তু সেই সিংহ রাশির মানুষরা প্রচন্ডভাবে কষ্ট পেয়ে থাকে। যাই হোক, সিংহ রাশি তো স্থির অগ্নিতত্ত্ব, অর্থাৎ আগুন, কিন্তু স্থিরতা, সেটা সহ্য ক্ষমতা আছে। অর্থাৎ বাইরে তমগুণ, ভিতরে সত্য গুণের এদের অধিকার। তাই এরা কি করে, অন্যকে জ্বালাতন করে না, জ্বালায় না, দগ্ধ করে না এদের আগুন। অন্যকে কি করে, নির্মল তেজ দেয়, এবং নির্মল তেজে তীব্র তাপ দান করলেও সেটা মানুষকে তাদের অন্তর থেকে আলোকিত করে দেয়, জ্যোতির্ময় করে দেয়। সেই আলোর জ্যোতির চারিদিকে তারা সমাজে কি সংসারে পরিবারের মধ্যে সবাইকে নিয়ে চলতে সাহায্য করে। এবং দয়াময় অবশ্যই, এরা মনের মধ্যে অবশ্যই দয়া মায়া পরোপকারী এই জিনিসগুলো থাকে। কিন্তু বললাম প্রেমের জায়গাটা থেকে বিবাহ। এবার দেখুন এদের এই যে বিবাহের মধ্যে কিন্তু একটা বড় রকম রহস্য বা রোমাঞ্চকর থাকতে পারে। কি রকম? কারণ স্বামী স্ত্রী বা জীবন সাথীর সঙ্গে কিন্তু একটা মানসিক দূরত্ব সব সময় থাকতে পারে। কারণ এদের সপ্তমপতি শনি, আর শনি এবং সূর্য দুটো ভিন্ন ধর্মী গ্রহ, দুটো একে অপরের শত্রু পিতা পুত্র হলেও এবং ভিন্ন ক্যারেক্টার এদের। তাই এদের বিবাহিত জীবন, এদের জীবন সাথীর সঙ্গে একটা মানসিক দূরত্ব কিন্তু সব সময় তৈরি করতে পারে। যদি গ্রহরাজের অবস্থান খুব ভালো হয় সেক্ষেত্রে মাত্র 20% মানুষের ক্ষেত্রে তার সোলমেট জীবনে আসে, তার জীবন সাথী হয় সোলমেট। তা না হলে কিন্তু অবশ্যই বিবাহিত জীবনে একটা মানসিক দূরত্ব সবসময় তৈরি করে। তাহলে সন্তান থেকেও কিন্তু কষ্ট। এবার কেরিয়ার, জব, প্রফেশন, অর্থ এবং যে সিংহ রাশির বিভিন্ন দিকগুলো আছে সেগুলো এক এক করে আমি তুলে ধরছি। দেখুন, সিংহ রাশির মানুষদের জীবনটা একটা পরিবর্তনশীল, কারণ সূর্য কিন্তু একটা রাশিতে 1 মাস থাকে, একদিন 1 ডিগ্রি অতিক্রম করে। তাই সিংহ রাশির মানুষদের জীবন কিরকম পরিবর্তনশীল, ঠিক ক্লাইম্যাক্স অর্থাৎ উত্থান এবং পতন, এটা কিন্তু এদের জীবনে থাকে। অর্থাৎ ক্লাইম্যাক্স এবং অ্যান্টি ক্লাইম্যাক্সে এদের কিন্তু জীবন ঘটিত হয়। তো এদের কি হয়, হঠাৎ এত সুখ জীবনে আসলো, সেখানে কিন্তু ভালোবাসার প্লাবনে বন্যায় বয়ে গেল। আবার হঠাৎ কিন্তু এদের জীবনে এসে যায় যে অনেকের বিরূপতা, সেটাও কিন্তু এদের সহ্য করতে হয়। তাই এরা কিন্তু সব সময় যে নিরপেক্ষ বিচার সেটা কিন্তু নাও পেতে পারে। এই রাশির জন্ম থেকেই কিন্তু এরা বলি প্রদত্ত, কারণ রাজা তারা কিন্তু তাদের সব সময় প্রজাসুলভ মনোভাব, অন্যকে ভালো রাখা, অন্যের অধিকার থেকে যাতে বঞ্চিত না হয় অন্যেরা, সেই হিসাবে অবশ্যই এরা দেখে। হৃদয়ের মধ্যে অবশ্যই করুণার সাগর এদের মধ্যে থাকে। যেহেতু সূর্য পিতার কারক, কোনো কোনো ক্ষেত্রে পিতার থেকে একটু সমস্যা দেখাতে পারে, বিশেষ করে যাদের দেখবেন সে ভাদ্র মাসে জন্ম, তাদের পিতা এবং মাতার মধ্যে কিছু সমস্যা বা মানসিক দূরত্ব থাকতে পারে। ঠিক এই ফাল্গুন মাসেও জন্ম যাদের, তাদেরও কিন্তু পিতা এবং মাতার কিছু মানসিক দূরত্ব থাকতে পারে। তাই যখন দেখবেন বৈশাখ মাসে যাদের জন্ম, অর্থাৎ সূর্য ভাগ্যস্থানে তুঙ্গ অবস্থায় থাকে, সেটা কিন্তু ভীষণ পজিটিভ এই বৈশাখ মাসে জন্মজাত ব্যক্তিরা। এই রাশির পঞ্চম রাশি, আর যেহেতু রাশিতত্ত্বের গ্রহ হচ্ছে সূর্য অর্থাৎ রবি, তাই এরা দেখবেন এমনিতে কিন্তু খুব শান্ত,
কিন্তু একবার রেগে গেলে তখন কিন্তু আর হিতাহিত জ্ঞান থাকে না। এদের বুধ গ্রহ খুব শুভ হলে এরা গ্রামাঞ্চলে প্রাকৃতিক পরিবেশ প্রচন্ড আনন্দ পায়। যেহেতু স্থির এবং অগ্নিতত্ত্ব রাশি, তাই সূর্য যদি এদের জীবনে ভালো হয়, এরা প্রচন্ড দৃঢ় প্রতিজ্ঞ, ইচ্ছা শক্তি এবং উইল পাওয়ার মারাত্মক থাকে। সেরকম জেদটাকে শুভ কাজে লাগিয়ে, এডুকেশনে লাগিয়ে কিন্তু অত্যন্ত ভালো এডুকেশন, হায়ার এডুকেশন হতে পারে। সেরকম পরাক্রমশালী, গম্ভীর এবং সঙ্গে দয়াবান হয়। এদের বুধ গ্রহ থাকার কারণে সেকেন্ড লর্ড, তাই অপ্রিয় সত্য কথা বলতে এরা দ্বিধাগ্রস্ত হয় না। মুখের ওপর কিন্তু অপ্রিয় সত্য কথা বলে দিতে পারে, তাতে কে কি মনে করলো এদের কিছু যায় আসে না। কারণ এরা রাজা তো, নিজের মনে চলতে ভালোবাসে, কারোর অধীনতা কোনো সময় স্বীকার করে না। অনেক সময় সূর্য স্ট্রং হলে এরা অন্যায় সহ্য করতে পারে না। অর্থাৎ শুক্র গ্রহ যদি ভালো হয় তাহলে নির্দিষ্ট প্রফেশনে তাদের কেরিয়ার একদম ফিক্সড হয়। কারণ দশমপতি শুক্র যদি বৃষ রাশিতেই থাকে, কেরিয়ার কোনো রকম সমস্যা হয় না। কিন্তু সেই শুক্র খারাপ হলে কেরিয়ারের মধ্যে বিরাট আপস অ্যান্ড ডাউন, জব চলে যাওয়া, কর্মের থেকে বিভিন্ন সমস্যা আসতে পারে। এছাড়াও বিজনেস যদি এদের শনি গ্রহ খুব খারাপ হয় তাহলে বিজনেসে বারবার পরিবর্তন, বিজনেস না চলা, লোন হয়ে যাওয়া, সেটা হতে পারে। অর্থ দুটো দিক বুধ গ্রহ দেখে। বুধ হচ্ছে ইন্টেলিজেন্ট, বুদ্ধির কারক, তাই এদের কিন্তু বুদ্ধির দ্বারা অর্থ ইনকাম হতে পারে। এবং দেখুন, মঙ্গল এবং শনি এই যোগ এই সিংহ রাশি মানুষকে ইঞ্জিনিয়ার, ডাক্তার এবং সামরিক বাহিনী, বড় বড় পুলিশ অফিসার বানিয়ে দিতে পারে মঙ্গল এবং শনি শুভ যোগে। শুক্রের শুভ যোগে আর্টিস্টিক লাইনে নিয়ে যেতে পারে। অভিনয় দক্ষতা এদের মধ্যে অনেক ভালো থাকে। এই যে অর্থ, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে বুধ গ্রহের ওপর। দেখুন, সিংহ রাশির মানুষদের জীবনে দাঁতের একটা সমস্যা অবশ্যই থাকে। এই যদি দাঁতের সমস্যা থাকে তাহলে কিন্তু অর্থনৈতিক একটা পারদের মতো ওঠানামা হতে পারে। অর্থাৎ কোনো সময় আপনার অর্থনৈতিক অবস্থা খুব ভালো হলো, জোয়ারের মতো দিল অর্থ, আবার ঠিক ভাটার মতো নিয়ে চলে গেল। কারণ দেখুন, এই বুধ গ্রহ সূর্যের সব সময় খুব কাছে থাকে, 43 ডিগ্রি দূরে যায় না। সূর্যের সব থেকে কাছের গ্রহ বুধ। কোনো কারণে এই বুধ গ্রহ যদি বক্রী হয় কিংবা কম্বাস্ট বা রেট্রোগেট হয়ে যায় তাহলে কিন্তু অর্থনৈতিক অবস্থা ভীষণভাবে সিংহ রাশির মানুষকে ডাউন করিয়ে দেয়। 44 বছর আগে কিন্তু এদের ভাগ্যোন্নতি হয় না, কারণ ভাগ্যের কারক গ্রহই মঙ্গল এদের। তাই সেই যেমন ভাগ্যোন্নতি হয় না, ঠিক সেই রকম অর্থনৈতিকভাবে জীবনে ভীষণভাবে আপস অ্যান্ড ডাউনস এনে দেয় এবং একটা বড় ধরনের লোনের আন্ডারে এরা চলে যায়। সেই লোন পরিশোধ করতেও তখন জীবনে প্রচুর প্রচুর কষ্ট এদের আসে। সহজে কিন্তু এদের রোগ আসে না। কিন্তু যেহেতু শনি দীর্ঘকালীন কঠিন রোগের কারক, ষষ্ঠপতি, তাই যদি একবার রোগ আসে সেটা কিন্তু দীর্ঘদিন ধরে থাকতে থাকে। বিশেষ করে নার্ভ এবং পায়ের নিচের যে সমস্ত রোগগুলো, সেগুলোও কিন্তু সমস্যা ক্রিয়েট করে। শুক্র যদি নেগেটিভ থাকে তাহলে রিপ্রোডাক্টিভ অর্গানের কিন্তু বিভিন্ন রকম সমস্যায় সিংহ রাশির মানুষদের প্রবলেম হতে পারে। দাঁত এবং চোখ, এটা কিন্তু ভীষণ, বিশেষ করে নার্ভ সংক্রান্ত রোগের এটা একটা সমস্যা ক্রিয়েট করে। এবং বয়ঃসন্ধিকালে স্কিন ডিজিজের একটা ছোটখাটো সমস্যা, অ্যালার্জির প্রবলেম, বুধ গ্রহ নেগেটিভ থাকলে অ্যালার্জির প্রবলেম অবশ্যই থাকে। তাই অর্থনৈতিক উন্নতির জন্য একমাত্র রেমিডি হচ্ছে গ্রিন প্যারিডট বলে একটা রত্ন আছে, সেটা কাকতালীয়ভাবে আপনাদের অর্থনৈতিক ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে। যদি বুধ গ্রহ খুব খারাপ থাকে, নিজে হাতে গাছের পরিচর্যা করুন, নিজে হাতে গাছ লাগান, গাছকে প্রত্যেক দিন জল দিন, দেখবেন আপনার অর্থনৈতিক অবস্থা অত্যন্তভাবে উন্নতি হবে। শুধু নয়, বুধ গ্রহ খারাপ হলে আপনি দেখবেন সবুজ শাকসবজি এই টাইপের খাবার বিশেষ করে ভালোবাসবেন না খেতে, মাছ মাংস প্রিয় হতে পারবেন, কিন্তু এই বুধ গ্রহ খারাপ হলেই দেখবেন সবজি টাইপের সবুজ জাতীয় খাবার কিন্তু আপনার সহ্য হবে না, বা সেটা মন থেকে খেতে পারবেন না। বৃদ্ধাবস্থা, শেষ জীবন,
বৃদ্ধার কারকই হচ্ছে গ্রহরাজ শনিদেব। তাই শনি গ্রহের অবস্থান কিন্তু ভীষণ এই রাশির জন্য ভীষণ ভাইটাল। তাই শনি গ্রহ যদি ভালো হয় বৃদ্ধাবস্থা অত্যন্ত সুখে কাটে। এই সিংহ রাশি সিংহ লগ্নের মানুষদের শেষ জীবনটা অত্যন্ত ভালো যায় শুধুমাত্র বৃদ্ধ কারক গ্রহ শনি গ্রহ যদি ভালো থাকে এদের জীবনে। যে সমস্ত ব্যবসাগুলো এদের আছে, রবি শস্য, সবজি ব্যবসা, খাদ্য শস্য, মজুত মাল, ডেয়ারি, এছাড়াও ভূমিজাত কৃষিজাত যে কোনো ধাতুদ্রব্য, সোনা, ইঞ্জিনিয়ারিং ব্যবসা, কন্ট্রাক্টরি ব্যবসা, রত্ন ব্যবসা, মহাজনী ব্যবসা এবং টাকা লেনদেন সুদের ব্যবসা কিন্তু এদের অত্যন্ত ভালো যায়। হ্যাঁ, এদের যদি শনি মঙ্গল ভালো থাকে সেক্ষেত্রে প্রফেশনের ক্ষেত্রে কিন্তু ডাক্তার এবং ইঞ্জিনিয়ার খুব ভালো হতে পারে। আবার বলছি যে আর্টিস্টিক লাইনেও কিন্তু এদের খুব ভালো উন্নতি। শুভ সংখ্যা অবশ্যই 1, 3 এবং 9, এই সংখ্যাগুলো শুভ। প্রত্যেকটা ইংরাজি মাসের 1, 3, 9, 19 এই সংখ্যাগুলো, এই তারিখগুলো, 21, 3 সংখ্যা, 1, 3 এবং 9 সংখ্যা আসলে সেগুলো খুব ভালো। শুভ বর্ণ অবশ্যই লাল, ক্রিম কালার, গোলাপি রং এবং হলুদ রং এদের অত্যন্ত শুভ। শুভ রত্ন যদি আমি দেখুন রাশি থেকে হয় না, তবে যদি সিংহ লগ্ন হয় অবশ্যই চুনি বা রেড গার্নেট, এছাড়াও প্রবাল এবং পোকরাজ অবশ্যই এদের ভালো। শুভ ধাতু হচ্ছে তামা, শঙ্খ এবং সীসা। শুভ মূল এদের বিল্লমূল, খিরিকামূল এবং অনন্তমূল এদের অত্যন্ত ভালো। শুভবার অবশ্যই রবিবার, বৃহস্পতিবার এবং মঙ্গলবার, কারণ মঙ্গলে উষা বুধে বা যেথা খুশি সেথা যা। যাই হোক, এই গেল সমগ্র সিংহ রাশি এবং সিংহ লগ্নের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।